বেশিরভাগ তরল পদার্থই ঠান্ডা হলে সংকুচিত হয়, কিন্তু পানি আসলে ঠান্ডা হলে প্রসারিত হয়। পানির আয়তন 9% পর্যন্ত বর্ধিত হয়। ধরো তোমার কাছে ঠান্ডা করার জন্য 1/3 গ্যালন পানি আছে, তাহলে ঠান্ডা হবার পর সেই বরফের আয়তন কত হবে? তো তুমি শুরু করতে পারো 1/3 গ্যালন পানি দিয়ে। এখানে বলা ছিল যে যখন পানি ঠান্ডা হয়, যখন বরফে পরিবর্তন হয়, তখন এর আয়তন 9% প্রসারিত হবে। তাহলে নতুন আয়তনটাই হবে বরফের আয়তন। তাহলে এটি মূল আয়তন 1/3 গ্যালন এবং এটি 9% প্রসারিত হবে। তাহলে বরফের আয়তন হবে আসল আয়তন যোগ আসল আয়তনের 9%। তাহলে তুমি বলতে পারো 9% গুণ 1/3। এখান থেকে তুমি প্রসারিত আয়তন বের করতে পারবে। এখন অনেকভাবে তুমি এর সমাধান করতে পারো। আমরা একে দশমিকে রূপান্তর করে অথবা অন্যভাবেও করতে পারি, কিন্তু প্রশ্নে বলেছিল ভগ্নাংশে উত্তর প্রকাশ করার জন্য, তাই সবকিছু ভগ্নাংশে নিয়ে যেতে হবে এবং আমরা একে সহজে করার চেষ্টা করি। কিন্তু এখানে এমন একটি সংখ্যা আছে যা ভগ্নাংশে নেই, আর তা হলো 9%। তাহলে 9% আসলে কি বোঝাচ্ছে? আসলে 9% হলো প্রতি শতকে 9। তাহলে আমরা একে নতুন ভাবে লিখতে পারি এভাবে, 1/3 এবং 9%কে ভেঙে লিখি। 9/100 এবং এর সাথে গুণ 1/3। এবং আমরা এখানে আরো সংক্ষিপ্ত করতে পারি। আমাদের লব আছে 9 এবং হর আছে 3। যদি আমরা এদেরকে 3 দ্বারা ভাগ করি, আমরা পাই উপরে 3 ও নিচে 1, এবং এখানে বাকি থাকে 1/3 যোগ 3/100 গুণ 1/1। তাহলে শুধুমাত্র 3/100 থাকে। তাই এর সমান বলতে পারি 1/3 যোগ, আমি এখনো কমলা রঙে লিখছি, আমি নতুন রং ব্যবহার করি, যোগ 100/3 ভাগ। এবং এখন আমরা এমন দুটি সংখ্যা যোগ করব যাদের হর ভিন্ন, তাহলে এদেরকে সমহর বিশিষ্ট করতে হবে। তাহলে এরা সমান হবে 3 এবং 100 এর লসাগু এর। যেহেতু এদের কোনো সাধারণ উৎপাদক নেই, তাই লসাগু হবে 3 ও 100 এর গুণফল। তো লসাগু হলো 300, তাই এটা হবে 300 ভাগের কিছু একটা যোগ 300 ভাগের কিছু একটা। এখন হরের 3কে 300 করতে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে লবের 1কেও 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1/3 ও 100/300 একই কথা। এবং এখন 100 থেকে 300 করতে আমরা হরকে 3 দ্বারা গুণ করেছি, তাহলে লবকেও 3 দ্বারা গুণ করতে হবে। তো 3/100 ও 9/300 একই কথা, এবং আমরা এখন যোগ করতে পারি। এখন 100 এর সাথে 9 যোগ করব, যা 300 এর উপরে থাকবে, অর্থাৎ 109/300। অতএব এটাই বরফের আয়তন, যা আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি।